একদিকে যখন চাকরিহারা শিক্ষকরা তারা ব্রাত্য বসুকে চিঠি দিচ্ছেন, তার সঙ্গে সাক্ষাতের কথা বলছেন, তখন সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী তিনি পোস্ট করেছেন চাকরিহারা শিক্ষক ভাই বোনদের জন্য সুখবর। আজ বিকেল 5টায় সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক হতে চলেছে। আজ নবান্নে গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠক রয়েছে চাকরিহারা শিক্ষকদের জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সাংবাদিক বৈঠক করবেন বিকেল 5টায়, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন তিনি। গতকাল একদিকে যখন শিক্ষা সচিবের সঙ্গে 6 জনের প্রতিনিধি দল চাকরিহারাদের টানা বৈঠকে গিয়েছিলেন বিকাশ ভবনে, দুজন কিন্তু রওনা দিয়েছিলেন দিল্লি সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে এবং তারা জানাচ্ছেন যে সুপ্রিম কোর্টের দ্বারস্থ তারা হচ্ছেন তার কারণ ওএমআর শিটের মিরর ইমেজ কপি প্রকাশ্যে আনুক রাজ্য এবং এসএসসি। তাদের কাছে ওএমআর শিটের মিরর ইমেজ কপি আছে, দুর্নীতি প্রকাশ্যে চলে আসবে, সেই কারণে রাজ্য এবং এসএসসি তা প্রকাশ্যে আনছেন না, এমনটাই দাবি করছেন চাকরিহারা শিক্ষকরা। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে চাকরিহারা শিক্ষকদের, আর কি বা করার আছে তাদের, বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। চাকরিহারারা লড়াই তো করবেন, কারণ সর্বস্ব চলে গেছে, আর এই চাকরিহারাদের দেখে বোঝা যাচ্ছে পশ্চিমবাংলায় কি চলছে। এর জন্য দায়ী কে? কোর্টকে দায়ী করা হচ্ছে। কোর্ট তো দুর্নীতি দেখে বন্ধ করেছে। যারা দুর্নীতি করেছেন বা এই সরকার, তারা তথ্য দিয়ে এদের চাকরি ফেরত দিন, এটাই চাইছি আমরাও সেই চাকরিহারাদের সঙ্গে আছি। বিকেল 5টায় আজকে নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হবেন। এই চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা তিনি দেন সেদিকে যখন আমাদের নজর থাকবে। তার পাশাপাশি কুণাল ঘোষ তিনি কি জানিয়েছেন দেখুন একবার। সুপ্রিম কোর্টের রায় যে চাকরি চলে যাওয়া, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার তার বিরুদ্ধে রিভিউ পিটিশন নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে। ইন দ্য মিন টাইম ভেতরে যে অন্তর্বর্তীকালীন কিছু রিলিফ স্টেপ নেওয়া হয়েছে, লড়াইটা লিগাল সুপ্রিম কোর্টে। ফলে দয়া করে কারুর কোনো প্ররোচনা এমন কিছু করবেন না যাতে এই আইনি লড়াইয়ের জায়গাটা ডিস্টার্ব হয়। বিকাশ ভবনের গেট আটকানো, গেট ভেঙে ঢোকা, স্টাফদের বার হতে না দেওয়া, মানে এগুলো অ্যাকচুয়াল ব্যাটেলটা হচ্ছে সুপ্রিম কোর্টে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তার নেতৃত্বে রাজ্য সরকার সেটা করতে চাইছে। বাকি আজকের বৈঠক নিয়ে কোনো মন্তব্য করব না। আন্দোলনকারী শিক্ষকরা পথে বসে রয়েছেন। আজকে 21 দিনে পড়ল তাদের বিকাশ ভবনের বাইরেই ধর্ণা। সাধারণ মানুষজন তাদের এই সমর্থন রয়েছে, তাদের এই আন্দোলনের পাশে তারা রয়েছেন। একজন সংবাদপত্র বিক্রেতা নিজের স্বল্প সামর্থ্য নিয়ে পাশে দাঁড়ালেন তিনিও। বিকাশ ভবনের বাইরে চাকরিহারা শিক্ষকদের আন্দোলন 21তম দিনে পড়েছে, আর তাদের পাশে দাঁড়াতেই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন তাদের সাহায্য করতে। এই মুহূর্তে একজন এসেছেন যিনি পেশায় খবরের কাগজ বিক্রেতা, নিজের আয়ের সামান্য অংশ তুলে দিতে এসেছেন এই চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে। কথা বলবো তার সঙ্গেই। আপনি কোথা থেকে এসেছেন? আমি শিয়ালদা কলেজ অঞ্চল থেকে। আজকে চাকরিহারা শিক্ষকদের পাশে দাঁড়িয়ে আপনার আয় তুলে দিচ্ছেন তাদের হাতে। যাদের আগামী দিনে আগামী প্রজন্মে যারা ছেলেমেয়েরা যদি অশিক্ষিত নয়, সমাজ বিরোধী তৈরি নয়, যোগ্য শিক্ষকদের হাতে পড়ে, সেই জন্য আমি এসেছি এনাদের সাহায্য করতে। প্রত্যেকটা মানুষ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণকে বলবো যে আপনাদের ছেলেমেয়েদের জন্য যোগ্য শিক্ষকদের পাশে দাঁড়ান। আজকে যোগ্য শিক্ষক যদি না থাকে তাহলে ছেলেমেয়েরা মূর্খ হয়ে যাবে, পকেট মারা যাবে, সমাজ বিরোধী তৈরি হবে। দিন ধরে তাদের আন্দোলন চলছে, চাকরির দাবিতে তারা বসে রয়েছেন। চাকরির পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, আবার একটা অনিশ্চয়তার সম্মুখীন, প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে। আপনি নিজে খবরের কাগজ পৌঁছে দেন, সকলের কাছে খবর পৌঁছে দেন, আপনি তো নিজেও জানেন এই বিষয়টা। শুনুন, আজকে যদি সরকারি কর্মচারীদের যদি বলে যে নতুন করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আপনাদের চাকরি চলে গেল আজকে এই মাস থেকে, তো সেই সরকারি কর্মচারী কি রাজি হবেন? ওরা তো আপনারা যে শিক্ষকরা তারা তো ইন্টারভিউ দিয়ে পাস করে তারা যোগ্য শিক্ষক রেজিস্টার্ড হয়ে গেছে সরকারি, তারা কি করে চলে যাবে? তারা কি করে বা ভাতা নেবে? এগুলো তো সরকারকে দেখতে হবে। পেপার বিক্রেতা একজন, উনি কতটুকু স্যালারি পান বা মাইনে পান বা কতটুকু উপার্জন করতে পারেন, সেই জায়গা থেকে উনি এসে আমাদেরকে বলছেন যে আমার একদিনের যা ইনকাম আমরা সেইটুকুই তুলে দিতে চাইছি, কারণ আমার ছেলে মেয়ে রয়েছে, তাদের ভবিষ্যৎটা কী? কারণ আজকে যোগ্য হয়ে যদি চাকরিহারা হতে হয়, সেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তাটা কিভাবে পৌঁছাবে? তো ওনার এই যে উদ্যোগ, এই যে ওনার চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা সমাজের মধ্যে ছড়িয়ে পড়ুক, সকল মানুষ বুঝুক যে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে চলে যাচ্ছে। ওনার মতো মানুষরা আমাদের পাশে আসুক, এটাই আমরা চাইব।
চাকরিহারা শিক্ষকদের বেদনা শুধুমাত্র খবরের কাগজে অক্ষরেই, এই কালির ছাপা অক্ষরেই আবদ্ধ হয়ে নয়, মানুষের মনকে ছুঁয়ে গিয়েছে সেই বিষয়টি, এবং সেই জন্যেই দূর দূরান্ত থেকে সাধারণ মানুষ আসছেন তাদেরকে সাহায্য করতে। এই মুহূর্তে আরেকজন এসেছেন যিনি পেশায় খবরের কাগজ বিক্রেতা হলেও তার আয়ের অংশ তিনি তুলে দিচ্ছেন চাকরিহারা শিক্ষকদের হাতে। ক্যামেরায় সন্দীপের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, সল্টলেক।